প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের বর্তমান সরকার মানবতা এবং গরিব কল্যাণের প্রতি নিবেদিত। কেন্দ্রের গৃহীত একাধিক প্রকল্প 25 কোটির বেশি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনতে সাহায্য করেছে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল জম্মু ও কাশ্মীরে উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল যোগাযোগ প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে একটি সহযোগিতা কর্মসূচিও স্বাক্ষরিত হয়েছে। আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। খারাপ আবহাওয়ার জন্য সিকিমে উদ্ধার কাজ ব্যাহত। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে নতুন দিল্লিতে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানে নেতৃত্ব দেন। আরিয়ানা সাবালেঙ্কা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারকে গরিব কল্যাণে সংবেদনশীল এবং নিবেদিত বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার 11 বছর পূর্ণ করছে। এই উপলক্ষে শ্রী মোদী দারিদ্র্য দূরীকরণ, ক্ষমতায়ন, পরিকাঠামো ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে কেন্দ্রের গৃহীত একাধিক দৃষ্টান্তমূলক পদক্ষেপের উপর আলোকপাত করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, পিএম আবাস যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো নানা প্রকল্প স্বচ্ছ জ্বালানি, ব্যাংকিং এবং স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রকে আরও সুগম করেছে। এসব প্রকল্প 25 কোটির বেশি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনতে সাহায্য করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 11 বছরের যাত্রাকে সাহসী সিদ্ধান্ত, ভবিষ্যৎমুখী সংস্কার এবং রূপান্তরকারী শাসনের একটি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। একটি সাক্ষাৎকারে ডক্টর সিং বলেছেন যে এই বছরগুলো দেশের উন্নয়নের কাহিনীকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং সরকারি ব্যবস্থায় জনগণের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করেছে। গত দশকের মধ্যে সরকার দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণে নতুন মাপকাঠি তৈরি করেছে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে গত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া উদ্যোগ। আজকের বিষয় শিক্ষা, যা ভারতের অমৃত পিঢ়ি অর্থাৎ নবপ্রজন্মের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের একটি প্রতিবেদন। শিশু শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। 2020 সালের জাতীয় শিক্ষানীতির অধীনে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% ছাত্রছাত্রী ভর্তির লক্ষ্যমাত্রা এবং 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় 50% ভর্তির লক্ষ্য নির্ধারিত হয়েছে। 2014 সালে যেখানে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল 51,000, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 70,000-এরও বেশি। আইআইটি, আইআইএম ও এইমস এর মতো প্রতিষ্ঠানে বড়সড় পরিমাণে সম্প্রসারণ ঘটেছে। পিএম শ্রী যোজনার মাধ্যমে 14,500 স্কুলকে আধুনিক মানে উন্নীত করা হচ্ছে। কলকাতার পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ স্কুলের প্রিন্সিপাল উত্তম কুমার আকাশবাণীকে জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পর শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে পড়ুয়াদের ওপরও। जब से पीएम श्री स्कीम इंट्रोड्यूस हुआ है, हमने एक सी चेंज देखा है हमारे विद्यालय में। स्कूल का हर एरिया, बच्चों का हर एरिया जो डेवलपमेंट है, कम्युनिटी डेवलपमेंट है, हर कुछ को इन्होंने छुआ है। बच्चों का जो एक्सपीरियंशियल लर्निंग की बात हम करते हैं कि जब बच्चे करते हैं तो सीखते हैं। इसके लिए काफी प्रोजेक्ट्स थे हमारे पास, जैसे बच्चों को अलग अलग जगहों पे ले जाना, हिस्टोरिकल प्लेस हो, कल्चरल प्लेस हो, साइंटिफिक इंस्टीट्यूशन, ऑर्गेनाइजेशंस हो, जू हो छोटे बच्चों के लिए, ताकि उनको प्रैक्टिकल एक्सपीरियंस मिल सके। तो वी ऑल आर वेरी हैप्पी और बच्चे खुश हैं, खेलते खेलते पढ़ रहे हैं, ये बहुत अच्छी बात है। और हम उम्मीद करते हैं कि आगे आने वाले सालों में और भी ये मजबूती से हम इसको लागू करेंगे। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন ফার্মে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। মাটি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের পথ সরাসরি কৃষকদের বোঝানো হচ্ছে বলেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন। মালদা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানের 8ম দিনে সচেতনতা শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলার ইংলিশ বাজার ব্লকের অমৃতিতে বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান শীর্ষক ওই শিবিরে সিআইএসএইচ লখনৌয়ের পরিচালক ডক্টর টি দামোদরন যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞানী ডক্টর ডি কে রাঘব প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জম্মু ও কাশ্মীরে উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল যোগাযোগ প্রকল্প
USBRL জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 272 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি গড়ে তুলতে খরচ হয়েছে 44,000 কোটি টাকারও বেশি। পুরোপুরি বৈদ্যুতিক এই রেল প্রকল্পে আছে 36টি সুড়ঙ্গ এবং 943টি সেতু। সফরকালে প্রধানমন্ত্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত দুটি বন্দে ভারত ট্রেনের যাত্রারও সূচনা করবেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর জম্মু কাশ্মীর সফরে প্রায় 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সড়ক প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জম্মু রেল স্টেশনের কাজ সম্পূর্ণ হলে সেপ্টেম্বর থেকেই জম্মু ও শ্রীনগরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবার সূচনা হবে। ওই সময়ের মধ্যেই জম্মু রেল স্টেশনের কাজ শেষ হবে বলে অনুমান করা হচ্ছে। মন্ত্রী আজ জম্মু স্টেশন পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে তৈরি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলগুলোর মধ্যে শশী থারুরের নেতৃত্বাধীন দলটি আজ ওয়াশিংটনে প্রবাসী ভারতীয়দের সাথে